অঙ্ক মিলছে না বিজেপির। মুসলমান তাড়াবে বলেছিল, রোহিঙ্গা খুঁজে পায়নি, বাংলাদেশি খুঁজে পায়নি, অনুপ্রবেশকারী খুঁজে পায়নি, মুসলমানের সংখ্যা বেশি, তাড়াতে পারছে না। তার জন্য বারে বারে কাটাকুটির অঙ্ক খেলছে নির্বাচন কমিশন। এই জ্ঞানেশ কুমারকে তো মাঝরাত্রে নিয়োগ করেছিলেন অমিত শাহ মোদী গোটা দেশে বিজেপি আরএসএসের এজেন্ডাকে ফুলফিল করতে। সংখ্যালঘু, গরিব, দরিদ্র, প্রান্তিক, মতুয়া, পরিযায়ী শ্রমিক, তাদেরকে যাতে সাধারণ যে ভোটাধিকার, নাগরিক অধিকার, সেটা থেকে বঞ্চিত করা যায়। গরিব বিরোধী, দলিত বিরোধী, মতুয়া বিরোধী, পরিযায়ী শ্রমিক বিরোধী, নারী বিরোধী, আলটিমেটলি সংখ্যালঘু বিরোধী। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন অপ্রস্তুত, মোদী অমিত শাহের কথায় চলছে। ঠিক যেমন ইডি সিবিআই মোদী অমিত শাহের কথায় পিসি ভাইপোকে ধরছে না, ঠিক তেমনই মোদী অমিত শাহের কথায় নির্বাচন কমিশন এখানে সাধারণ মানুষদের হ্যারাস করছে। লক্ষ লক্ষ পরিযায়ী হিন্দু, শ্রমিক, মতুয়া ভাই বোন, তাদেরকে এই এসআইআরের নামে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন তিনি বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না। কি করছেন? মন্দির উদ্বোধন করছেন। যান মন্দিরে কাঁসর ঘণ্টা বাজান। আর আপনি আমি সাধারণ মানুষ, আমরা এবার যাই 10 বার করে দৌড়ই নিজেদের নাগরিক প্রমাণ করবার জন্য। শুভেন্দু অধিকারী বলেছিল কার্বলিক অ্যাসিড ঢেলে দেবে, এই তো কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে বাংলার মানুষের মধ্যে। এই যে গোটা রাজ্য জুড়ে যারা তৃণমূল বিজেপিকে ভরসা করেছিল, আজকে তারা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখুন কি হচ্ছে। রাজ্যে একটা বিধানসভা শীতকালীন অধিবেশন হয় না। কেন অধিবেশন হয় না? শীতকালীন বিধানসভার অধিবেশনে তো আলোচনা করা যেত এসআইআর নিয়ে, একটা সর্বদলীয় বৈঠক করা যেতে পারত। ওয়াক অফ গেল, এসআইআর গেল, এতগুলো মানুষের জলজান্ত সমস্যা, কেন বিধানসভায় চর্চা হবেন না বলুন তো? মাসে মাসে এমএলএ এমপিরা বেতন পায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, শুধু ঘুরে বেড়াবে আর পিসি ভাইপোর গুণগান গাইবে, ওখানে মোদী অমিত শাহকে আম পাঠাবে তার জন্য। গোটা রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির এমপি এমএলএরা লুটের কারবার তৈরি করেছে, মানুষকে বিভ্রান্ত করবার কাজবাজ করছে। আপনি আমি নাগরিক প্রমাণ করতে ব্যস্ত থাকবো, পিসি ভাইপো চুরি করবে, আর ওখানে বিজেপিতে গিয়ে তৃণমূলের চোরগুলো সাধু হয়ে যাবে। কোনো দুর্নীতির তদন্ত হবে না, এসএসসি আরজিকর কোনো বিচার হবে না। জাতপাত হবে, ধর্ম হবে, এ বলবে বাবরি করবে, ও বলবে মন্দির করবে। চাকরি দেওয়ার কথা বলেছিল, চাকরি দিতে পারেনি, বাবরি দিচ্ছে। ভাত দেওয়ার কথা বলেছিল, ভাত দিতে পারেনি, এই মহাকাল মন্দির, জগন্নাথ মন্দির করে জাতপাত করছে। এই তো মোদী মমতার রাজনীতি, দুটো হাতে দুটো লাড্ডু। আরএসএসের কথা মতন এরা চলছে, স্ক্রিপ্টেড যাত্রাপালা। দিলীপ ঘোষ মমতার সঙ্গে জগন্নাথ মন্দিরে চা খেয়ে বিজেপির নেতা হয়ে যায়। দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে এসে মন্ত্রী হয়ে যায়। ওদিকে ভাইপো মেদিনীপুরে বলছে বিজেপির দুটো এমএলএকে দলে ঢোকালাম না। আরে অর্ধেক তৃণমূলটাই তো বিজেপি, আপনি নিজেই তো বিজেপির দালালি করছেন। এই রাজ্যে বিজেপি আরএসএস যে কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করছেন। গোটা দেশে আপনি ট্র্যাক রেকর্ড দেখুন, কোথায় কোন বিজেপির রাজ্যে এত মন্দির রয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আইটি পার্কের জমি মন্দির বানাচ্ছে, ইন্ডাস্ট্রির জমি মন্দির বানাচ্ছে। এ কি হচ্ছে? গোটা রাজ্য জুড়ে মানুষকে বিভ্রান্ত করে এসআইআরে বিপদে ফেলে দিদি মোদি কেটে পড়েছে।